কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? দেখো কি পরিস্থিতি আজকে আমার ঘরে, তোমাদেরকে দেখাচ্ছি। মোটে দরজাটা খুলে রাখতে পারি না। দরজাটা সবসময় দরজা বন্ধ করে কাজ করা সম্ভব বলো তো? এখানে রান্না টান্না করি, এই দেখো সব দেখতে পাচ্ছ, বাসনপত্র সব পড়ে আছে। এই দেখো একটা দ্বারস সাপ ঢুকেছে, দ্বারস সাপ ঢুকে ওখান থেকে লাফ দিয়ে এখানে উঠে দেখো বাসনপত্র উল্টিয়ে দেখো সব কিছু তছনছ করে এখানে উঠে এখান থেকে ওই টিনের ফাঁকটা দেখতে পাচ্ছ তো, ওই দেখো ওই টিনের ফাঁক থেকে পিছনে একটা ফুল গাছ আছে, সেই ফুল গাছ থেকে বেরিয়ে গেছে। তাহলে এবার বলো কি করে এই ঘরে থাকি বলো তো? সব এখন কি হলো, আমার বাড়তি একটা কাজ হলো, সব ধোয়া বাসন এগুলো সব ধুতে হবে নতুন করে, নাহলে এই চোখে দেখে কেউ খেতে পারে বলো? দেখো কি অবস্থা করেছে, মানে মোটে দরজা খুলে রাখতেই পারি না। এই দরজাটার এখানে কাপড় গোজা, ওই দেখো মানে না দেখালে বিশ্বাস করবো না তো, দেখো এখানে কাপড় গোজা, এখানে কাপড় গোজা, সব জায়গায় কাপড় গুজে গুজে রাখতে হয়, তা নাহলে ঘরে দৌড়ে থাকতে পারি না। এই দেখো পিছনে গাছ আছে, ওই দেখো প্লাস্টিক দিয়ে দিয়ে ওখানে সব রেখে দিয়েছি। এর আগে ওই কোনাতে একটা প্লাস্টিক দেওয়া আছে, ওই কোনা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, ওখান থেকে দ্বারস সাপ ঢুকে এই যে এইটা একটা কাপড়ের মানে চাদর মতন করা, তার উপরে মুলি বাঁশের বেড়া আছে, যেহেতু টিনের ঘর তোমার হচ্ছে গরম লাগে দেখে মুলি বাঁশের, তার উপরে সাপ উঠে বসে রয়েছে, লেজটা ঝুলছে, কী যে ঝুলছে, তখন দেখি ওখান থেকে করে সাপ সাপ সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে যাই হোক বার করলাম। তার কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও দেখিয়েছি, ছেলে খেতে বসেছে সেখানেও সাপ ঢুকে গেছে। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, মানুষের এই যে সামনের দরজা, মানুষের তো সময় অসময় একটু খুলেও রাখে যে একটু ঘরে বসেছি তাহলে দরজাটা খোলা থাক, সেই ক্ষমতা নেই। এই বারান্দার খাটেও যদি বসি, হয়তো তোমাদের দাদাভাই বসে আছে এখানটায়, দরজাটা খোলা রাখতে পারবে না। গরমের দিন মানুষের তো দরজাটা খুলে রেখো তো বসবে, হবে না, সেই সাপ ঢুকবে। এত সাপের উৎপাত হয়েছে, দ্বারস সাপের মানে বলার মতো না, ঠিক আছে। আর একটা কথা, এই তো জল পড়ে, তোমরা তো সবই জানো, ঘরে জল পড়ে ভেসে যায়। যাই হোক তোমাদেরকে দেখালাম সাপের উৎপাতের কথা, আর ভালো লাগছে না গো।